মানে ধরে নিন এই জলটা আমি খাচ্ছি, এই জলে যতটা জল আমি খাবো তার মধ্যে থেকে 1% আমাকে রেখে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। মানে এই যে এই জলটার মধ্যে এখনো এইটুকু জল বাকি রয়েছে, এই জলটাকে ধরে নিন রেখে দিতে হবে নজরানা হিসেবে তৃণমূল কংগ্রেসের জন্য। এটা কেন চলবে? এটা কোথাও হয় নাকি? গুজরাটে যারা ব্যবসা করছে, যারা তামিলনাড়ুতে ব্যবসা করছে, যারা ব্যাঙ্গালোরে ব্যবসা করছে, যারা এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে ব্যবসা করছে, তাদের কি এরকম ধরনের কোনো নজরানা বা উপঢৌকন দিতে হয় নাকি? ব্যবসা করছে, আজকে একটা দোকান আছে, কালকে 100টা দোকান থাকবে, পরশুদিন হয়তো সে নিজে মদের কারখানা তৈরি করবে। এটাই তো স্বপ্ন হওয়া উচিত বাঙালির। এটাই তো স্বপ্ন হওয়া উচিত, যেখানে বাঙালি পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো বাংলা মদের দোকান তৈরি করে আজকে, কালকে সেটার ডিস্টিলেশন প্রপারলি করে রাশিয়াতে যেভাবে বা স্কটল্যান্ডে যেভাবে নিজের দেশীয় মদকে গোটা পৃথিবীর সামনে মার্কেটিং করা হয়েছে সেভাবে করা হবে। যেভাবে গোয়া নিজের ফেনীকে মার্কেটিং করেছে সেভাবে করা হবে। যেভাবে একটা বড় শতাংশের মানুষজন মহুয়াকে মার্কেটিং করছে আন্তর্জাতিকভাবে সেভাবে করা হবে। দেশি মদের থেকে এই মার্কেটিং ভুলেই যান। ভাইপো ট্যাক্স দিতে হচ্ছে 3 টাকা পার বোতল, ক্রেট প্রতি ট্যাক্স। বিয়ার খেলে বিয়ারের ক্যানটা ফেলে দেওয়ার আগে মাথায় রাখবেন সেই ক্যানটাতে আপনি যে টাকা খরচা করেছেন তার মধ্যে থেকে 2 টাকা বা 3 টাকা চলে গেছে ভাইপো ট্যাক্স হিসেবে। বড় অভিযোগ করছে বিজেপি। একবার রেড চার্টটা দেখিয়ে নেব, রেড চার্টটা একবার দেখুন। এই মুহূর্তে মদেও কাটমানি ভাইপোর বলে অভিযোগ করা হচ্ছে। গোডাউন ভাড়া 4 টাকা প্রতি ক্রেট প্রতি। গোডাউনে টাকা রাখতেও, গোডাউনে মাল রাখতেও টাকা। এরপর পরিবহন খরচ ক্রেট প্রতি 3 টাকা, মানে গোডাউন থেকে মাল লরি করে নিয়ে যেতে গেলেও টাকা। তারপর দেশি মদের বোতল বিক্রি হচ্ছে, মানে ভাইপো ট্যাক্স না দিলে দেশি মদ যারা খান 3 টাকা কম দামে খেতে পারবেন। এখন তো আর সেই জমানা শেষ, ভাইপোর এখন আর পিসি ভাইপোর যুগ শেষ। বিজেপির নেতারা কি বলছেন একবার শুনবো। বিজেপি নেতারা একবার কি বলেছেন শুনবো। এটা দিল্লি মডেল আগের থেকেই ছিল এখানে, শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সরকার বদল হওয়ার। সরকার বদল হয়ে গেছে, সব জায়গায় ডিটেলস ইনভেস্টিগেশন হবে। আর এখানে শুধু বোতল নয়, ডুপ্লিকেট মদেরও কারবার আছে। জেলায় জেলায় ডুপ্লিকেট মদের ফ্যাক্টরি তৈরি করা হয়েছিল, আর সেই টাকা যেত কালীঘাটে। ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন আছে। ওদের সব জায়গায় দুর্নীতি আছে। দুর্নীতি কোথায় নেই বলুন তো? এই ধরুন সেলুনে গিয়ে চুল কাটবেন, সেখানেও কিন্তু দুর্নীতি আছে ওদের। তো ভাইপোর মদের দুর্নীতি থাকবে না? এটা হতে পারে কখনো? বিদেশে টাকা করে রাখতে হবে তো, সবেতে দুর্নীতি আছে। আগে যে পলিসি ছিল ওখান থেকে গভর্নমেন্ট নিজের কাছে নিয়ে নিল, কেন নিয়ে গেল? আইএফবির ইস্যুটা আপনাদের মনে আছে? আইএফবি যে হট করে টাকা দিতে হয়েছিল, কেন দিতে হয়েছিল? এটা অনেকদিন ধরে চলছে। প্রত্যেকটা বোতলে একটা করে শেয়ার যেত, প্রত্যেকটা বোতল থেকে টাকা তোলা যেত। একটা পুরো করাপশনটাকে সিস্টেমের পর্যায়ে নিয়ে গেছিলো, সিস্টেমেটিক লুটের পর্যায়ে নিয়ে গেছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এটা নর্মাল ছিল, এটা তো পরিষ্কার ছিল, দেখা যাচ্ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।